নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বিহারের বিখ্যাত খাজা রেসিপি। পুরীর খাজা তো অনেকেই খেয়েছেন, এইভাবে একবার খাজা বানিয়ে দেখুন, সবাই দেখবেন খুব পছন্দ করবে। খুব সহজ পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়েই এই খাজা রেসিপিটি তৈরি হয়ে যায়। খাজাগুলোর ওপরটা হয় ক্রিস্পি আর ভেতরটা হয় জুসি। আর আপনাদের একটি খাজা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। সামনেই দুর্গা পুজো, আর এইভাবে খাজা বানিয়ে আপনারা বাচ্চা থেকে বড় সবাইকে খুশি করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের খাজা রেসিপিটি। তার জন্য এখানে প্রথমে নিয়েছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দাতে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনাদের কাছে ঘি না থাকলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। 1 চামচ দিয়েছি, সাদা তেল দিলে আপনারা 2 চামচ দেবেন। দেখুন ময়দার সঙ্গে ঘিটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে ঘিটা ভালোভাবে মাখানো হয়ে গেলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে দেখুন একটি ডো বানিয়ে নেব। ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, এই রকম ডো আমাদের বানিয়ে নিতে হবে। এবারে জল দিয়ে ময়দাটা মাখবেন না, তাহলে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে যাবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা একেবারেই কিন্তু বানানো হয়ে গেছে। খুব নরমও হয়নি, আবার খুব শক্ত হয়নি। ময়দার এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। ময়দার ডো বানানো হয়ে গেলে এখান থেকে আমি লেচি কেটে নেব। 2 কাপ ময়দা দিয়ে আমি এখানে 5টা মতো লেচি বানিয়ে নিয়েছি। লেচি করে নেওয়ার পর দেখুন হাতের তালুর সাহায্যে এইভাবে গোল গোল করে নিচ্ছি, যাতে বেলতে সুবিধা হয়। এইভাবে গোল গোল করে দেখুন প্রত্যেকটা লেচি বানিয়ে নিয়েছি। এবার দেখুন একটি বাটিতে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এই ঘি আর সাদা তেলের মিশ্রণটা আমাদের পরে লাগবে, যখন রুটিগুলো বানিয়ে নেব। রুটিগুলোর মাঝে লেয়ার বানানোর সময় এইটা আমাদের লাগবে, তো এটা আমি আগে থেকেই বানিয়ে নিলাম। এবার একটি লেচি নিয়ে ময়দাতে ডিপ করে গোল গোল করে রুটির মতো পাতলা পাতলা করে বেলে নেব। যতটা পাতলা করবেন ততটাই কিন্তু খাজাগুলো খেতে ভালো হবে। চেষ্টা করছি যতটা পরিমাণে পাতলা করে বেলার জন্য। রুটিগুলো গোল গোল করে বেলা হয়ে গেছে, আর আপনাদের দেখাচ্ছি দেখুন রুটিগুলো কতটা পাতলা হয়েছে, হাতটা কিন্তু দেখা যাচ্ছে। এরপর একটি প্লেটে প্রথমে ময়দা ছড়িয়ে নেব, তারপর যে রুটিটা বেলেছিলাম সেই রুটিটা রেখে দেব। কিন্তু অবশ্যই প্লেটে ময়দা দিয়ে রুটিগুলো রাখবেন, কারণ রুটিগুলো এতটাই পাতলা বেলা হয় যে প্লেটে আটকে যেতে পারে। তো দেখুন আমি দ্বিতীয় রুটিটাও বেলতে শুরু করেছি। দ্বিতীয় রুটিটাও বেলা হয়ে গেছে, আর ওই একইভাবে ময়দা ছড়িয়ে দিয়ে রুটিগুলো দেখুন রেখে দিচ্ছি। এভাবে গোল গোল করে বেলে 5টা রুটি একটার ওপর একটা ময়দা ছড়িয়ে রেখে দেব। আর আপনাদের দেখাচ্ছি দেখুন যে রুটিগুলো কতটা পরিমাণে পাতলা হয়েছে, সেটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের আঙুলগুলো শুদ্ধ বোঝা যাচ্ছে, এতটাই পাতলা বেলেছি। তো আপনারাও চেষ্টা করবেন যতটা পরিমাণে পাতলা বেলার। দেখুন একটি রুটি নিয়েছি, রুটির ওপর লাগিয়ে দিচ্ছি ঘি আর সাদা তেল, যেটা মিশিয়ে নিয়েছিলাম সেটা চারিপাশে লাগিয়ে দিচ্ছি। ঘি আর সাদা তেল ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর দেখুন ওপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি, আর আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও ছড়িয়ে দিতে পারেন। এরপরে আরেকটি রুটি আমি এর ওপরে রেখে দিচ্ছি। আবারও সেম পদ্ধতিতে এতে দেখুন ঘি আর সাদা তেলের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর মাখানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি ময়দা। দিয়ে ময়দাটা চারপাশে ছড়িয়ে দেওয়ার পর আবারও একটি রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে 5টা রুটি একটার ওপর একটা লেয়ার করে দিয়ে দিচ্ছি। রুটি একই সঙ্গে রেখে দেওয়ার পর একটি ছুরি দিয়ে দেখুন এইভাবে কেটে নিয়েছি।
খুব সহজে এগুলো কাটা হয়ে যায়। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, খুব সহজেই কিন্তু ছুরি দিয়েই কেটে নিচ্ছি। দিয়ে কেটে নেওয়ার পর দেখুন এইভাবে হাতের সাহায্যে ফোল্ড করে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করছি। দেখুন ফোল্ড করে নেওয়ার পর খাজাগুলো এইভাবে সামান্য পরিমাণে প্রেস করে দিচ্ছি। সামান্য পরিমাণে হাতের সাহায্যে এইভাবে দেখুন প্রেস করে রেখে দিচ্ছি। এইভাবে দেখুন প্রত্যেকটা খাজাই এইভাবে ফোল্ড করে নিচ্ছি, আর ফোল্ড করার পর আঙুলে করে সামান্য প্রেস করে দিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতগুলো লেয়ার হয়েছে, অসংখ্য লেয়ার তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। একই পদ্ধতিতে সমস্ত খাজাগুলো বানিয়ে নিয়েছি। এই খাজাগুলো দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে বিহারের বিখ্যাত খাজা বানিয়ে দেখবেন। আর আপনাদের দেখাচ্ছি কতটা লেয়ার তৈরি হয়েছে। একে একে দেখুন প্রত্যেকটা খাজাই বানিয়ে নিয়েছি। প্রত্যেকটি খাজাই বানিয়ে নিয়েছি। একটি খাজা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি যে কতটা লেয়ার যুক্ত হয়েছে। এবার খাজাগুলি খুব হালকাভাবে বেলে নেব। খুব বেশি প্রেস দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না। প্রত্যেকটা খাজাই হালকা করে বেলে নিয়েছি। অন্যদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আপনারা ঘিও এতে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু টেস্ট আরও বেশি হয়। আমি শুধু সাদা তেলেই খাজাগুলো ভেজে নিচ্ছি। ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খাজাগুলো ভেজে নেব। আর দেখুন এইভাবে হাতা দিয়ে ওপর থেকে তেল তুলে দিচ্ছি, যাতে খাজার ওপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। একদিকটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা খাজাই লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই করবেন না, তাহলে কিন্তু খাজাগুলোর ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। খাজাগুলো এপিট ওপিট করে ভাজতে 5 থেকে 6 মিনিট টাইম লাগে। 5 থেকে 6 মিনিটের মধ্যেই খাজাগুলো কিন্তু ভাজা হয়ে যায়। হালকা ব্রাউন কালার চলে এলেই খাজাগুলো দেখুন তুলে নিয়েছি। এবার সেকেন্ড ব্যাচের খাজাগুলো একে একে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের খাজাগুলো ভাজা হয়ে গেছে আর হালকা ব্রাউন কালার চলে এসেছে। তো এই খাজাগুলো সেই জন্য উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে খাজাগুলো কতটা লেয়ার যুক্ত হয়েছে, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝাও যাচ্ছে। এগুলো এইভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর একটি খাজা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে তৈরি হয়েছে। খাজাগুলো ভেজে নেওয়ার পর এদিকে একটি চিনির সিরা বানিয়ে নেব। তার জন্য দেখুন 1 কাপ জল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ জল দিলে 1 কাপ চিনি দেবেন। দিয়ে দেখুন চিনির সিরাটি বানিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 2টো এলাচ, আর দিয়ে দিলাম কেশর। দেখতেই পাচ্ছেন চিনির সিরাটি ফুটতে শুরু হয়ে গেছে, আর কেশর দেওয়ার ফলে রঙটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। চিনির শিরাটি একেবারে কিন্তু রেডি হয়ে গেছে, আর এই রকম আঠালো আঠালো চিনির শিরাই আমাদের লাগবে। দেখুন খাজাগুলো একটি প্লেটে পরিবেশন করে দিয়েছি। খাজাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? খেতেও কিন্তু দুর্দান্ত হয়। খাজাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর চিনির শিরাটি প্রচণ্ড গরম আছে। এই পর্যায়ে চিনির শিরাটি খাজাতে দিয়ে দিতে হবে, যাতে খাজার ভিতর চিনির শিরাটি ভালোভাবে ঢুকে যায়। এই শিরাটি যখন ঠান্ডা হবে তখন বুঝতেই পারবেন যে চিনির শিরাটি সাদা সাদা হয়ে গেছে। একদম আঠালো আঠালো চিনির শিরাটি আপনাদের বানাতে হবে। তো আজকে বিহারের বিখ্যাত খাজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।